আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিলি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসে। আমাদের আজকের টপিক গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি পার্টে বিসিএস প্রিলিমিনারিতে টোটাল 15 নম্বর বরাদ্দ থাকে। তো 15 নম্বরের মধ্যে যে টপিকগুলো আসলে সিলেবাসে আছে তার মধ্যে একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে লসাগু। তো লসাগু আমরা ছোটবেলায় অনেকেই করেছি। একদম যখন গণিতের বেসিক আমরা শিখেছি ছোটবেলায় ক্লাস 1, 2 বা 3, 4-এ, ওই সময়টাতে লসাগু গসাগু এই জিনিসগুলো আমাদেরকে একদম বেসিক হিসেবে শেখানো হতো। আসলে লসাগু গসাগু হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল, যে টুল দিয়ে হচ্ছে আপনি গণিতকে ধীরে ধীরে বুঝতে শুরু করেন। তো আজকে আমরা লসাগুর একদম ইন ডেপথে গিয়ে ডিটেলস সবকিছু আলোচনা করব। বিসিএস প্রিলিমিনারিতে লসাগু থেকে কি কি টাইপের প্রবলেম আসে বা প্রশ্ন আসে সেগুলো আমরা একটু দেখব, এবং সম্ভাব্য কিছু প্রশ্ন সমাধান করব, এবং লসাগু নির্ণয়ের পদ্ধতিও শেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আমাদের আজকের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস। সো শুরুতেই আমরা একটু দেখে নিব যে লসাগু থেকে আসলে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাগুলোতে কোন কোন পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে আসলে আমাদের কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত বা কতটুকু গুরুত্ব দেওয়া উচিত। তো দেখা যাচ্ছে যে বিগত বিসিএস গুলোর মধ্যে 43, 40 এবং পুরনো কিছু বিসিএস মানে 35-এর আগের যে বিসিএস গুলো, সেখানে লসাগু থেকে প্রশ্ন একদমই কমন ছিল, বলতে গেলে অনেকবার এসেছে। সো 35-এর পর যখন সিলেবাস পরিবর্তন হলো, সেই পরিবর্তনের ধারায়ও কিন্তু লসাগু 2বার এসেছে। সো আমরা জানি না যে পরবর্তীতে আসবে কি না আসবে, বাট আমাদের শিখতে হবে, কারণ লসাগু ছাড়া আপনি কখনোই গণিতের মজাটা উপভোগ করতে পারবেন না। এবং যে ম্যাথমেটিক্স যেগুলো আছে, শুধু লসাগু না, আমরা তো শুধু লসাগুই শিখবো না, আমাদের ম্যাথের যে অন্য ধারাগুলো আছে সব ধারাতেই আসলে লসাগুর কাজে লাগে। তো আমরা আজকে শুরুতে একটু লসাগু নির্ণয়ের পদ্ধতিগুলো শিখবো। আমরা জানি যে কাউকে যদি বলা হয় সাপোজ যে 10 ও 20-এর লসাগু বের করতে, ঠিক আছে, তো তিনি কিন্তু লসাগু বের করে ফেলেন যে হ্যাঁ 10 ও 20-এর লসাগু হচ্ছে 20, বা হচ্ছে 5 ও 8-এর লসাগু কত, আমরা 5 আর 8-এর লসাগু বলি 40। তো কিভাবে এই লসাগুটা আসলে বের করতে হয় সেটা একটু আমাদের জানতে হবে। হ্যাঁ, তো লসাগু বলা হয় হচ্ছে আপনার লিস্ট কমন মাল্টিপ্লায়ার, ওকে, বা এলসিএম। এইটা হচ্ছে লসাগুর ইংরেজি ফর্ম। তো লিস্ট কমন মাল্টিপ্লায়ার বলতে বোঝানো হয় হচ্ছে একদম লঘিষ্ঠ, কমন মানে সাধারণ, মাল্টিপ্লায়ার মানে গুণিতক। ওকে, সো লঘিষ্ঠ সাধারণ গুণিতক যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু। তো আমরা লসাগু বের করার জন্য তিনটা নিয়ম মোটামুটি এস্টাবলিশড আছে। একটা হচ্ছে গুণিতক ব্যবহার করে, একটা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে, আর একটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে। তো যেহেতু লসাগুর মিনিংটাই হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই গুণিতক ব্যবহার করে শুরুতে আমরা একটা লসাগু করার চেষ্টা করব। তো আসেন ভাইয়া পুরা আমরা একটা স্লাইড অ্যাড করে নেই। আচ্ছা, আমরা স্লাইড অ্যাড করে নিলাম। আসুন আমরা তাহলে প্রথমে হচ্ছে নাম্বার 1 যে ফর্মুলা আছে বা 1 নাম্বার যে নিয়মটা আছে গুণিতক ব্যবহার করে, সেইটা একটু আমরা শেখার চেষ্টা করি। তো গুণিতক ব্যবহার করে কিভাবে করব, মনে করেন স্যাম্পল দেওয়া আছে আমার 8, 12, 30, এই তিনটার আমার লসাগু বের করতে হবে। হ্যাঁ, সো আসেন আমরা এখন গুণিতক ব্যবহার মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যার গুণিতক আমার বের করতে হবে। 8, 12, 30 তিনটারই গুণিতক বের করে নিতে হবে। তো আসেন আমরা 8-এর গুণিতক কি কি আছে একটু বের করি। 8-এর গুণিতক হচ্ছে আপনার 8 একে 8, 8 দুগুণে 16, 8 3-এ 24, 8 4-32, 8 5 হচ্ছে 40, 8 6 48, অর্থাৎ 8-এর ঘরের যে নামতা আছে সেই নামতা পড়তে হবে আর কি। সেরকম করে আমরা যদি গুণিতকগুলো দেখতে থাকি, 64, তারপর 8 9 72, 80, 88, এরপর হচ্ছে 96, 104, 112, 120, 128, 136, আরো যাওয়া যায়, আমরা যাব না, এই পর্যন্ত একটু থামলাম। ঠিক আছে, এবার আসি 12-র গুণিতক গুলো কি। গুণিতক মানে হচ্ছে মাল্টিপ্লায়ার, মানে ওই সংখ্যাকে 1 2 3 4 5 6 করে গুণ করে কোন কোন সংখ্যা পাওয়া যায়। সো 12-র গুণিতক গুলো হচ্ছে 12, 24, তারপরে 36, 48, তারপর 60, 72, 84, 96, 108, 120, 132, 144, এরকম করে আরো যাওয়া যায়, আমি আর যাচ্ছি না। এরপরে 30-র গুণিতক গুলো দেখি। 30 1 কে 30, দুগুণে 60, তারপর 90, 120, 150, 180, 210, এরকম করে আরো যাওয়া যায়। তো আমরা আর যাবো না, আমরা এখানে একটু থেমে যাই। সো কথা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লিস্ট কমন মাল্টিপ্লায়ার। কমন মানে হচ্ছে
একদম ক্ষুদ্রতম যে গুণিতকটা, যেটা এই তিনটা সংখ্যার গুণিতকের মধ্যে কমন আছে, সেটাই হচ্ছে আমার লিস্ট কমন মাল্টিপ্লায়ার বা লসাগু। তো আমরা যদি একটু দেখি যে একদম লিস্ট বা ক্ষুদ্রতম যে মাল্টিপ্লায়ার বা গুণিতকটা আছে, সেটা হচ্ছে 120, যেটা তিনটার মধ্যে কমন আছে। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি তাহলে এই 8, 12 এবং 30-এর লসাগু হচ্ছে আপনার 120 বা 120। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গুণিতক বের করে বা গুণিতক ব্যবহার করে আপনি লসাগু বের করতে পারেন। তো এটা একটু মানে একদম প্রিমিটিভ মেথড, বা একটু কঠিন হয় বলতে মানে লেন্দি হয়, সময় লাগে, কারণ যদি লঘিষ্ঠ সাধারণ গুণিতকটা বা কমন মাল্টিপ্লায়ারটা অনেক পরে গিয়ে হয়, আপনাকে অনেকগুলো মাল্টিপ্লায়ার বের করতে হবে। সো ওইদিকে এই জন্য আমরা একটু কম যেতে চাই। সো আমরা চলে যাব হচ্ছে অন্য যে নিয়মটা আছে, 2 নম্বর নিয়মটা, সেটা হচ্ছে মৌলিক পদ্ধতি ব্যবহার করে। তো আসেন আমরা একটু হেডিংটা দিয়ে নিই, মৌলিক পদ্ধতি বা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। এখন মৌলিক উৎপাদক বলতে বোঝানো হয় হচ্ছে, মনে করেন আগের মতোই স্যাম্পল দেওয়া আছে 8, 12, 30, তো এগুলোর লসাগু বের করতে হবে। তো 8, 12 এবং 30-এর যে মৌলিক উৎপাদকগুলো আছে, উৎপাদক বলতে হচ্ছে 8কে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে তার উৎপাদক। সো আমি 8-এর মূল উৎপাদকটা একটু বের করার চেষ্টা করি। 8কে ভাগ করা যায় হচ্ছে 1, 2, তারপর হচ্ছে 4, 8, তো এরকম করে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। সো এই 4 এবং 8 কিন্তু মৌলিক উৎপাদক না। মৌলিক সংখ্যা আপনারা পড়েছেন অবশ্যই। মৌলিক সংখ্যা সেই সংখ্যা যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব নয়। সো এই 4কে আমার মানে ভেঙে লিখতে হবে হচ্ছে 2 এবং 2 আকারে। 8কে ভেঙে লিখতে হবে 3টা 2 আকারে। সো আমার মেইন কথা হচ্ছে 2, 2 এবং 2, এই তিনটা গুণ করলে আমি 8 পাচ্ছি, যেই তিনটাই হচ্ছে আমার মৌলিক উৎপাদক। সো আর বেশি নেওয়ার দরকার নেই। সিমিলারলি 12-র জন্য এরকম আপনার 2 গুণ 2 গুণ 3, যেটা হচ্ছে প্রত্যেকটাই মৌলিক উৎপাদক। হ্যাঁ, সিমিলারলি 30-র জন্য হচ্ছে আপনার 2 ইন্টু 3 ইন্টু 5, যেটা হচ্ছে মৌলিক উৎপাদক, কারণ প্রত্যেকটা সংখ্যাই মৌলিক সংখ্যা। সো এই পর্যন্ত বের করার পর আমার দেখতে হবে হচ্ছে প্রত্যেকটা মৌলিক উৎপাদকে যে মৌলিক উৎপাদকগুলো বা মৌলিক সংখ্যাগুলো পেয়েছি, তারা হচ্ছে 2, 3 এবং 5, এদেরকেই কিন্তু আমি এখানে পেয়েছি দেখেন প্রত্যেকটাতেই। সো আমাকে দেখতে হবে হচ্ছে 2, 3 এবং 5 কোন সংখ্যার উৎপাদকের মধ্যে সর্বোচ্চ কতবার আছে, ম্যাক্সিমাম কতবার আছে। যেমন খেয়াল করেন 2 সর্বোচ্চ 3 বার আছে, সো এটার এলসিএম বা লসাগু হবে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2। এরপর 3 সর্বোচ্চ আছে একবার একবার করে, এর বেশি নাই, সো 3 একবার আমি নিয়ে নিলাম, এবং 5 সর্বোচ্চ আছে একবার। সো এই সবগুলো গুণ করলে আমি এটা লসাগু পেয়ে যাব। সো এগুলোকে গুণ করলে আসে হচ্ছে 120, এইটাই হচ্ছে লসাগু। ঠিক আছে, সো এইটা গেল হচ্ছে আপনার 2 নম্বর পদ্ধতি বা মৌলিক উৎপাদক ব্যবহার করে লসাগু নির্ণয়। সো আমরা চলে যাই হচ্ছে 3 নম্বর পদ্ধতিতে। এই 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে একটু ওয়েল স্ট্যাবলিশড এবং সময় কম লাগে, দ্রুত করা যায়। সো এইটাই আমরা ব্যবহার করব। এইটা হচ্ছে আপনার ইউক্লিডীয় পদ্ধতি। গণিতবিদ ইউক্লিড তিনি এই পদ্ধতিতে হচ্ছে লসাগু নির্ণয় করা শিখিয়েছিলেন আমাদেরকে। সো তার নাম অনুসারে এটাকে ইউক্লিডীয় পদ্ধতি বলা হয়। সো ইউক্লিডীয় পদ্ধতির ব্যাপারটা একটু ক্লিয়ার করি। এখানে হচ্ছে যে সংখ্যাগুলো লসাগু আপনাকে বের করতে বলবে, তাদেরকে একসাথে নিয়ে নিবেন। নেওয়ার পরে তাদেরকে ভাগ করবেন, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন, এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করবেন যেটা দিয়ে সবগুলো সংখ্যাকে বা এই 8, 12, 30 সবগুলোকে ভাগ করা যায়, এরকম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এমন কোন সংখ্যা আছে যেটা দিয়ে 8, 12, 30 তিনটাকেই ভাগ করা যায়? একদম ক্ষুদ্র সংখ্যাটা হচ্ছে 2। সো 2 দিয়ে ভাগ করলে 4, 6, 15। এখন দেখেন আমি কাকে ভাগ করব বা কোন সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে 4 আর 6-কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15-কে ভাগ করা যায় না। আবার 15-কে 3 দিয়ে ভাগ করা যায়, 6-কেও 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4-কে ভাগ করা যায় না। সো এত ঝামেলা না করে আমি 2 দিয়ে ভাগ করে দিব আবারও। সো 2, 3 এবং এখানে আসবে হচ্ছে 15, এরকম একটা কন্ডিশন তৈরি হবে। আচ্ছা, এখন দেখেন আর কিন্তু আপনার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। সো 2 দিয়ে আর ভাগ করব না, এবার 3 দিয়ে ভাগ করব। 2 2-র মতো থেকে যাবে, 3 হয়ে যাবে 1, আর 15 হয়ে যাবে 5। আমার আর ভাগ করার প্রয়োজন নেই, কারণ আমি এই যে বাইরের দিকে যে সংখ্যাগুলোকে পেয়ে গেছি, এই যে নীলকালি দিয়ে মার্ক করে দিলাম, যে সংখ্যাগুলো পেয়ে গেছি, এই সংখ্যাগুলো প্রত্যেকটাই হচ্ছে একদম মৌলিক সংখ্যা। সো আর ভাগ করার প্রয়োজন নেই। সো এই মৌলিক সংখ্যাগুলোকে এখন আমি কি করব জানেন? পরস্পরের সাথে গুণ করে দিব। তা আসেন গুণ করে দিই, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 5। দেখেন গুণ করলে আসে হচ্ছে 120, যেটাই হচ্ছে 8, 12 এবং 30-এর লসাগু।
সো আমরা তিনটা পদ্ধতি সলভ করে ফেললাম। তিনটা পদ্ধতি দিয়ে আপনি চাইলে খুব ইজিলি লসাগু বের করতে পারেন। তবে ইউক্লিডীয় পদ্ধতিটা হচ্ছে একটু মানে সহজ বলবো না ঠিক, সময় কম লাগে এবং বেশি ব্যবহার করা হয়। ওকে, সো যে পদ্ধতি করেন না কেন আপনাকে তিনটা জেনে রাখলে ভালো হবে। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাব একটু কিছু প্রবলেমে যেগুলো প্রিভিয়াস বিসিএস এ লসাগু থেকে এসেছিল। সো প্রথমেই আমরা দেখি 43তম বিসিএস এর একটা ম্যাথ। বাই দা ওয়ে, এই ম্যাথটা করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস একটু বলে রাখি। অলওয়েজ মনে রাখবেন, আমি আবারও বলছি, অলওয়েজ মনে রাখবেন যে কোনো সংখ্যাগুলোর লসাগু অলওয়েজ ওই সংখ্যাগুলোর থেকে ছোট হবে। সরি, সংখ্যাগুলো থেকে বড় হবে, সরি। হ্যাঁ, এইটা কিভাবে বললাম সেটা একটু দেখেন, বা কিভাবে বুঝলাম যে এটা বড় হবে সেটা একটু প্রমাণ করে দিচ্ছি। দেখেন, অলওয়েজ বড় হবে অর্থাৎ দেখেন 8, 12 এবং 30-এর লসাগু হচ্ছে আপনার কত বলেন তো? 8, 12, 30-এর লসাগু হচ্ছে 120। সো এই 8 দিয়ে 120-কে ভাগ করা যাবে, 12 দিয়ে 120-কে ভাগ করা যাবে, 30 দিয়ে 120-কে ভাগ করা যাবে। অর্থাৎ যে সংখ্যাগুলো লসাগু বের করতে বলবে, মনে রাখবেন সবসময় ওই সংখ্যাগুলো দিয়ে নির্ণেয় লসাগুকে একদম নিঃশেষে ভাগ করা যাবে। অর্থাৎ এই যে লসাগুটা বের হবে সেটা এই সংখ্যাগুলো থেকে ডেফিনেটলি বড় হবে, তা না হলে তো আপনি ভাগ করতে পারবেন না। সেই জন্য মনে রাখবেন লসাগু অলওয়েজ প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হবে এবং প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে লসাগুকে নিঃশেষে ভাগ করা যাবে। ঠিক আছে, এইটা মনে রাখলে আপনি ম্যাথগুলো ধরতে পারবেন যে এটা কি লসাগুর ম্যাথ নাকি গসাগুর ম্যাথ, খুব ইজিলি ধরতে পারবেন। দেখেন, প্রশ্নটা এবার খেয়াল করি। একদল গরু, মানে কিছু গরুর সংখ্যা দেওয়া আছে, প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে এবং 9টি বৃক্ষের নিচে ঘুমায়, সমান সংখ্যায় ভাগ হয়ে, এবং 12 জন গোয়ালা দ্বারা সমান সংখ্যক গরুর দুধ দোয়ানো যায়। তাহলে গরুর সংখ্যা কত? সো খেয়াল করেন এই জায়গাটাতে যে যে অপশনগুলো আপনাকে দেওয়া হয়েছে, যে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টা বৃক্ষের নিচে সমান সংখ্যক হয়ে ঘুমায় এবং 12 জন গোয়ালা দিয়ে সমান সংখ্যক গরুর দুধ দোয়ানো যায়। সো এই সংখ্যাগুলো আলটিমেটলি এই গরুকে আইডেন্টিফাই করছে বা ইন্ডিকেট করছে। অর্থাৎ গরুর সংখ্যাটাকে এইভাবে ভাগ করা সম্ভব। 3 ভাগে ভাগ করা যায়, 7 ভাগে ভাগ করা যায়, 9 ভাগে ভাগ করা যায়, 12 ভাগে ভাগ করা যায়। সো গরুর সংখ্যাটা কোনোভাবেই এই আলোচ্য যে অংশটুকু আছে বা এই সংখ্যাগুলো আছে তার থেকে ছোট হতে পারবে না। তা না হলে গরুকে আপনি কিভাবে সমানভাবে ভাগ করবেন? 3টা ভাগে বা 7 ঘাটে বা 9টা গাছের মধ্যে বা 12 জন গোয়ালার মধ্যে। সো গরুর সংখ্যা ডেফিনেটলি এগুলোর থেকে বড় হবে। সো গরুর সংখ্যাটা যদি বের করতে বলে সেটা একটা বড় সংখ্যা যেহেতু হবে, তার মানে ওই সংখ্যাটাই হবে হচ্ছে এই প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু। ওকে, অর্থাৎ প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে ওই গরুর সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে। এইভাবে আপনাকে বুঝে নিতে হবে যে প্রশ্নটা লসাগুর নাকি গসাগুর। তো আসেন এবার এই 4টা সংখ্যার আমি লসাগু বের করার চেষ্টা করি। আমি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু বের করব। এটাকে ভাগ করা যায় 3 দিয়ে, তাহলে সহজ হয়। 1, 7, 3 এবং 4। এরপরে চাইলে আপনি আবার 2 দিয়ে ভাগ করতে পারেন। 1, 7, 3 এবং 2। দেখেন যে সংখ্যাগুলো বের হয়েছে প্রত্যেকেই হচ্ছে মৌলিক সংখ্যা। এদের গুণফল করলে আপনার লসাগুটা আসবে হচ্ছে আপনার 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 ইন্টু 3 ইন্টু 2। সো গুণ করলে আসে হচ্ছে আপনার 252। অর্থাৎ লসাগুটা বের হয়েছে 252। সো 252টা হচ্ছে গরুর সংখ্যা। এবং খেয়াল করেন এই 3, 7, 9, 12 প্রত্যেকটা সংখ্যা দিয়েই এই গরুর সংখ্যাকে ভাগ করা যাচ্ছে। সো আমার লজিকটা কিন্তু এখন মিলে যাচ্ছে, এটা লজিক্যাল। অর্থাৎ গরুগুলোকে 3 পথে ভাগ করা যায়, 7 ঘাটে পানি পান করানো যায়, 9টা বৃক্ষের নিচে ঘুমানো যায় এবং 12 জন গোয়ালার মধ্যে দিয়ে দেওয়া যায় যে তোমরা এই দুধ দোয়াই ফেলো। সো মেইন কথা হচ্ছে লসাগুর সংখ্যাটা অলওয়েজ প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হবে। ওকে, সো আমরা তাহলে আরো একটা প্রবলেম দেখি। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে? সো খেয়াল করেন, পূর্ণ সংখ্যা তার মানে এটা আপনার দেওয়া নাই, এটাকেই বের করতে হবে এবং কিছু প্রদত্ত সংখ্যা দ্বারা এদেরকে ভাগ করার কথা বলছে। সো আমি একটু আগে আপনাদেরকে বললাম লসাগু হবে অলওয়েজ একটা বড় সংখ্যা যাকে প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায়। সো ডেফিনেটলি 3, 4, 5 এবং 6-এর আমার লসাগু বের করতে হবে, এইটুকু আমি বুঝে নিতে পারি। কিন্তু এখানেই শেষ না, এত সহজ অঙ্কটা দেয়নি। কারণ দেখেন, ভাগ করলেই খালি হবে না,
ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হতে হবে, তা না হলে তো লসাগু হবে না। কিন্তু ভাগ করলে কিছু অবশিষ্ট বা ভাগশেষ থেকে যাচ্ছে। সো এই যে ভাগশেষগুলো থাকছে, এগুলাকে আমাদের একটু আমলে নিতে হবে। তো আসেন, 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে। সো 3 এবং 1-এর বিয়োগফল 2। 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকে। সো 4 এবং 2-এর ভাগশেষ বিয়োগফল 2। 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। এখানেও 5 আর 3-র বিয়োগফল 2। 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকে। সো এখানেও আপনার বিয়োগফল 2। সো বুঝতে পারছেন যে প্রত্যেক ক্ষেত্রেই 2 হচ্ছে আপনার বিয়োগফল। সো আমরা বলতে পারি এখান থেকে 3, 4, 5 এবং 6-এর যে লসাগুটা আছে, সেই লসাগুটা এক্সাক্ট অ্যান্সার হবে না। কারণ যদি লসাগুটা এক্সাক্ট অ্যান্সার হতো, তাহলে আপনার ভাগ করলেই অবশিষ্টগুলো থাকতো না, নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। সো নিঃশেষে যেহেতু বিভাজ্য হচ্ছে না, তার মানে এই যে সংখ্যা দিয়ে ভাগ করছেন এবং যে ভাগশেষ থাকছে, তাদের ডিফারেন্সটা আপনার লসাগু থেকে বিয়োগ করতে হবে। আমি আবারও বলছি, এই 3, 4, 5, 6-এর যে লসাগু, তার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে এই ডিফারেন্সটা, মানে প্রদত্ত সংখ্যা যেটা দিয়ে ভাগ করছেন এবং যে ভাগশেষ থাকছে। সো আমি প্রথমে লসাগুটা বের করে ফেলি। 3, 4, 5 এবং 6 লসাগু বের করার জন্য খুবই সহজ উপায় হচ্ছে ইউক্লিডীয়, সেটা করে ফেললাম। আর দরকার নাই, এবার এগুলাকে গুণ করে ফেলি। দেখেন, 3 তিরিককে 9, 9 36, 36 গুণ 5, না আরেকটু ভাগ করা যাবে এখানে। দাঁড়ান, এখানে আমি একটা 3 নিয়ে নিলাম, দুইটা 3 নেওয়ার দরকার নাই। 1, 2, 5, 1। হ্যাঁ, এবার দেখেন একটু কমে গেছে, গুড। সো 2, 3, 2, 5 এই চারটাকে গুণ করলে আপনার লসাগু আসে হচ্ছে 60। সো 60 হচ্ছে 3, 4, 5, 6-এর লসাগু, যাকে 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু আমার বলা হয়েছে ভাগশেষ থাকবে, যথাক্রমে 1, 2, 3, 4। সো এই লসাগু থেকে বিয়োগ করতে হবে এই ডিফারেন্সটাকে। 2 যদি আমি বিয়োগ করে দেই, আমার উত্তরটা আসে 58। এখন খেয়াল করেন, 58-কে আপনি 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকছে, 4 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকছে, 5 দিয়ে ভাগ করলে 3 এবং 6 দিয়ে ভাগ করলে 4 অবশিষ্ট থাকছে। সো উত্তর হবে 58। খুবই সুন্দর একটা প্রশ্ন, এই টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে পরীক্ষায়। সো আসেন আমরা আরেকটা প্রশ্ন করে ফেলি প্রিভিয়াস বিসিএস এর। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? এটা লসাগু দিয়েও বের করা যায়, নর্মালিও করা যায়। সো নর্মালি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে পরপর 3টি সংখ্যার গুণফল। আপনি চাইলে এক্স ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 এরকম করতে পারেন, করে হচ্ছে 120 এখান থেকেও বের করতে পারেন। আবার কেউ চাইলে এক্স মাইনাস 1, তারপরে হচ্ছে ইন্টু এক্স প্লাস 1 এরকম করেও বের করতে পারেন। এইখান থেকেও আপনি এক্স এর মান পাবেন, সবগুলোর মান বের করতে পারবেন। আবার লসাগু দিয়েও এটা বের করা যায়। যেহেতু লসাগুর প্রশ্ন, আমরা লসাগু দিয়ে বের করার চেষ্টা করি। সো 120 হচ্ছে পরপর 3টি সংখ্যার গুণফল। তো আমরা 120-কে একটু ভাঙানোর চেষ্টা করি। দেখেন তো, 2 দিয়ে 120-কে ভাঙালে হয় হচ্ছে 60, 2 দিয়ে ভাঙালে হয় 30, আবার 2 দিয়ে করলে হয় 15, 3 দিয়ে করলে হয় 5। আচ্ছা, সো 2, 2, 2, 3, 5, এই 2, 2, 2, 3, 5 হচ্ছে আপনার মৌলিক উৎপাদক 120-এর। ওকে, সো এই মৌলিক উৎপাদকের মধ্যে খেয়াল করে দেখেন, এই 2 ইন্টু 2 যদি একসাথে করি তাহলে 4 হয়। 2 এবং 5-কে আগে রাখি এবং 2 ইন্টু 3-কে একসাথে করলে আপনার 6 হয়। সো খেয়াল করেন 4 ইন্টু 5 ইন্টু 6, যেটা আলটিমেটলি হচ্ছে আপনার 120। সো আমি বলতে পারি পরপর 3টি যে সংখ্যা যাদের গুণফল 120, তারা হচ্ছে 4, 5 অ্যান্ড 6। আমরা উৎপাদকের সাহায্যে বের করে ফেললাম। সো আমরা 4, 5, 6 পেয়ে গেছি, আমাদের জানতে চাই তাদের যোগফল কত। সো আসেন এখন যোগফল বের করে ফেলি। 4 প্লাস 5 প্লাস 6 করলে হয় হচ্ছে 15। এইটাই হচ্ছে আপনার উত্তর। দুইটা বিসিএস এসেছিল, 29 এবং 32তমতে। সো আমরা এতক্ষণ দেখলাম কিভাবে লসাগু বের করতে হয় 3টা পদ্ধতিতে, এবং সেখান থেকে বিগত বিসিএস গুলোর প্রিলিমিনারিতে কি কি টাইপের প্রবলেম এসেছে কয়েকটা আমরা সলভ করেছি। সো আমরা এখন একটু চলে যাব পরবর্তী অংশে, অর্থাৎ আমরা এখন এই অঙ্কগুলো বাদ দিয়ে কিছু আপনার উৎপাদক বা রাশির লসাগু বের করা একটু চেষ্টা করব। আসেন আমরা চলে যাই কিছু রাশির উৎপাদক থেকে লসাগু বের করব। এটা 32তম বিসিএস এর প্রশ্ন। এখানে কিছু রাশি দেওয়া আছে, হ্যাঁ। তো এইগুলো লসাগু বের করতে বলেছে। তো এই ক্ষেত্রে একদম সহজ একটা নিয়ম আছে, সেই নিয়মটাই আমি আপনাদেরকে শিখাচ্ছি। প্রথম রাশি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই। তো এখান থেকে আমি এক্স স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই। এটা একদম আমি সহজভাবে ভেঙে ফেললাম, এর থেকে আর ভাঙা সম্ভব না। এবার আসি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখান থেকে আমি কমন নিতে পারি হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই
ডান পাশে থেকে যায়। এখন ভাইয়া পুরো খেয়াল করেন, এই যে দুইটা রাশি আমি সহজীকরণ করেছি বা একটু মানে আহ, সহজ করে পরিণত করেছি, এইটা পরিণত করার পর দেখা যাচ্ছে যে এখান থেকে আমার লসাগু বের করার একটাই মাত্র নিয়ম আছে। সেটা হচ্ছে উৎপাদকে বা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা যে নিয়মটা শিখেছিলাম 2 নাম্বার নিয়ম, সেই 2 নাম্বার নিয়মটা এখানে অ্যাপ্লাই করা যায়। খেয়াল করেন এখানে এক্স, ওয়াই এবং এক্স প্লাস ওয়াই, এই তিনটা উৎপাদক আছে। তো এক্স ওয়াই এবং এক্স প্লাস ওয়াই সর্বোচ্চ কতবার আছে সেটা কিন্তু আমাকে নিতে হবে লসাগুর জন্য, আগেই বলেছিলাম। সো এক্স সর্বোচ্চ আছে হচ্ছে আপনার কত, 2 বার, কারণ এক্স স্কোয়ার। ওয়াই সর্বোচ্চ আছে 1 বার এবং এক্স প্লাস ওয়াই সর্বোচ্চ আছে 1 বার। সো এদেরকে গুণ আকারে বসিয়ে দিলে আপনি আপনার উত্তর পেয়ে যাবেন। এটাই হচ্ছে আপনার লসাগু। সো উত্তর হচ্ছে অপশন ডি। এটা মোটামুটি সহজ আছে ভাইয়া, আমরা এটা মৌলিক উৎপাদকের সাহায্যে বের করেছি। আচ্ছা, এবার আসেন আমরা আরো একটা বিসিএস এর প্রশ্ন দেখি। এটাও হচ্ছে একই রকম টাইপের কথা, যে মানে আমরা একটু আগে যে ম্যাথটা করে এসেছিলাম, এই যে এই ম্যাথটা, এই যে এইটা 1 2 3 4 অবশিষ্ট থাকে। তো কিছুটা সেই টাইপের আসলে এই টাইপের এই ম্যাথটাও ওই একই রকমের নিয়মের মধ্যে পড়ছে। দেখেন কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। সো যোগফলটা হবে হচ্ছে এত দ্বারা বিভাজ্য। সো আমি প্রথমে যোগফলটা তাহলে বের করে ফেলি। 12 18 এবং 24-এর লসাগুই হবে সেই যোগফল, কারণ যোগফলটা এই তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে, লসাগুর নিয়ম অনুযায়ী আমরা জানি। সো আসেন 12 18 এবং 24-এর লসাগু বের করার চেষ্টা করি। 2 দিয়ে করলে 6 9 12, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 3 4, আবারও 2 দিয়ে ভাগ করলে 1 3 2। সো আসেন এগুলোকে গুণ করে দেই। সো আমি যে যোগফলটা পেয়েছি, মানে যোগফলটাই মানে সেই লসাগু আর কি, সেই যোগফলটা হবে হচ্ছে আপনার 2 × 3 × 2 × 2 × 2, মানে গুণ করলে আসে হচ্ছে আপনার 72। সো এইটা হচ্ছে যোগফল যেটা লসাগু 12 18 এবং 24 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু আমার এই যোগফল কিন্তু এই লঘিষ্ঠ সংখ্যাটা না, কারণ প্রশ্নে বলেছে লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে সেই যোগফলটা পাওয়া যেত। তার মানে এই সংখ্যার সাথে 2 যোগ করা আছে। সো আমি এটা থেকে এখন 2 বিয়োগ করে দিব, তাহলেই আমি সেই লঘিষ্ঠ সংখ্যাটা পেয়ে যাব, অ্যান্সার 70। আশা করি সবাই বুঝতে পেরেছি। মজার মজার ম্যাথ আসলে, বাট অনেক সহজ, আপনারা সবাই পারেন আমি জানি, তারপর আমরা করি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 2002 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? এখানে 4টা উত্তর দেওয়া আছে, 4টা সংখ্যা গুচ্ছের লসাগু 2002 এর মধ্যে কোনটা হবে না সেটা বের করতে বলেছে। সো এই অঙ্ক করার জন্য আপনার হাতে একটাই অপশন আছে, অপশন টেস্ট করা। অপশন টেস্ট বলতে হচ্ছে প্রতিটা সংখ্যাগুচ্ছের লসাগু আপনি বের করতে থাকেন। যেমন 1 বাই 1 করি, আমি 13 77 91 143, এইটার লসাগু আমি ইউক্লিডীয় পদ্ধতিতে বের করার চেষ্টা করি। এটাকে 7 দিয়ে ভাগ করা যায় তাহলে ইজি হয়। 13 11, তারপরে হচ্ছে 13 এবং 7 দিয়ে করলে আসে, 7 দিয়ে এটাকে ভাগ করা যায় না, তো 143 থেকে যাবে। এরপর 11 দিয়ে ভাগ করি, 13কে ভাগ করা যায় না, এটা 1, এটা 13, এটা আবার 13। সো এটাকে আবার আমি 13 দিয়ে ভাগ করি, দেখেন তো 1 1 1 1। সো আমার এটার লসাগু হচ্ছে আপনার 7 × 11 × 13। সো 7 × 11 × 13 করলে গুণফল আসে হচ্ছে 13 সাথে হচ্ছে আপনার 91 × 11, 91 × 11 করলে হয় হচ্ছে আপনার 1001। সো 1001 চলে এসেছে প্রথম সংখ্যাগুচ্ছের লসাগু। সো আমি বলতে পারি প্রথম সংখ্যাগুচ্ছের লসাগু 2002 হবে না। সো অপশনটা হচ্ছে এ। এটা আমি উত্তরটা পেয়ে গেলাম শুরুতেই। কিন্তু উত্তর তো 2টাও থাকতে পারে তাই না, বা 3টাও থাকতে পারে, আমি তো জানি না। সো এই জন্য যেটা করতে হবে, পরের গুলারও এক এক করে বের করতে হবে। সো পরের 3টা যদি লসাগু আপনি বের করেন, এই লসাগুটা আমি আপনাদের বাসার কাজ দিয়ে দিব। ঠিক আছে, এটা আর আমি এখন বের করে দিচ্ছি না, কারণ যেহেতু একই ইউক্লিডীয় পদ্ধতিতে আপনারা বের করবেন। কিন্তু বের করলে কি উত্তর হবে সেটা একটু বলি। 7 22 26 91 এর লসাগু বের হবে 2002, 2 7 11 13 লসাগু বের হবে 2002, 26 77 143 এবং 154 লসাগু বের হবে হচ্ছে আপনার 2002। সো অপশন খ, গ এবং ঘ এর লসাগু হচ্ছে 2002, কিন্তু আমাকে উত্তরে জানতে চেয়েছে 2002 কোনটার লসাগু হবে না। সো 1 নাম্বারটার লসাগু হচ্ছে 2002 হবে না। সো সেইটাই আপনার উত্তর। ওকে, চলে যাই পরবর্তী অংশে। দেখেন পরবর্তী অংশে আমাদের কি কি ম্যাথ আছে। একটা বড় সংখ্যা দেওয়া আছে, ওকে, 9,99,999, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? সো আপনারা বুঝতে পারছেন একটু আগে আমরা ম্যাথ করেছিলাম যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল
এত 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 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই যে এই ম্যাথটার কথা বলছি, ঠিক আছে? সো এবার লঘিষ্ঠ সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু কত যোগ করতে হবে সেটা বলা নাই। সো একটু চেঞ্জ করে দিয়েছে। তো আসেন কিভাবে বের করতে হয় সেটা আগে দেখি। সো এইটার সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যে যোগফলটা হবে সেইটাই তো আমার আলটিমেটলি লসাগু, তাই না? সো আসেন আমরা বের করার চেষ্টা করি 2 3 4 5 6 এর লসাগু। সো 2 3 4 5 6 এর লসাগু যদি আমি বের করতে চাই, তাহলে এটা হবে হচ্ছে 1 3 2 5 3। ওকে, এখান থেকে আবার 3 দিয়ে ভাগ করলে 1 1 2 5 1। সো এইগুলাকে গুণ করলে লসাগুটা আসে হচ্ছে 60। কিন্তু 60 হচ্ছে একদম লিস্ট কমন মাল্টিপ্লায়ার। সো 60 যেমন এই সংখ্যাগুলোর লসাগু, 60 ইন্টু 2 120ও কিন্তু এই সংখ্যাগুলোর লসাগু, 60 ইন্টু 3 180ও কিন্তু এই সংখ্যাগুলোর লসাগু, ঠিক আছে, কারণ সবগুলোই কিন্তু 60-এর গুণিতক। ওকে, সো আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা হচ্ছে 60-এর গুণিতক এবং এই বড় সংখ্যাটার কাছাকাছি। সো আসেন আমি 60 দিয়ে এই বড় সংখ্যাটাকে ভাগ করে দেই, তাহলে আমি মোটামুটি এই কাছাকাছি যেতে পারবো। তো 60 দিয়ে ভাগ করতে থাকি, 60 এককে 60, চলে আসে হচ্ছে 39 মানে 399। এটাকে ভাগ করি আবার হচ্ছে 60 গুণ 60 6 হচ্ছে 360। এটাকে চলে আসে আবার 399, আবারও 6 দিয়ে ভাগ করা যায় 360, চলে আসে 399, আবারও 6 দিয়ে ভাগ করা যায় 360, চলে আসে 399, আবারও যদি আপনি 6 দিয়ে ভাগ করেন চলে আসে 360, থেকে যায় নিচে হচ্ছে 39। এখন কথা হচ্ছে 60 দিয়ে আপনি যখন এটাকে ভাগ করবেন 39 অবশিষ্ট থেকে যাচ্ছে। সো আমার কথা হচ্ছে 60 দিয়ে আপনি যখন এই 1 6 6 6 6 কে গুণ করছেন তখন কিন্তু সেটা নিঃশেষে বিভাজ্য হয়, কিন্তু আপনার গুণ করার পরেও 39 হাতে ভাগশেষ আকারে থেকে যাচ্ছে। সো এই 39-এর সাথে কোনো কারণে যদি আমি 21 যোগ করে দিতাম তাহলে সেটা 60-তে পরিণত হতো এবং এই 60 দিয়ে তখন সেই 60-কে নিঃশেষে একবার ভাগ করা যেত। তো আমি বলতে পারি যে এই 9 9 9 9 9 এই 6টা যে বড় সংখ্যা তার সাথে মিনিমাম যদি আমি 21 যোগ করতাম তাহলে সেটা 60 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতো। ওকে, সো আমার উত্তরটা হবে হচ্ছে 60 মাইনাস 39, মানে ভাগশেষের যে বিয়োগ ডিফারেন্সটা, যে সংখ্যা দিয়ে ভাগ করছি এবং যে ভাগশেষ সেটা যে ডিফারেন্সটা, সেই 21ই হচ্ছে আপনার মিনিমাম সংখ্যা, যেটা 9,99,999 সাথে যোগ করতে হবে। তাহলেই শুধুমাত্র 60 দিয়ে সেটাকে নিঃশেষে ভাগ করা যাবে। ওকে, সো এখানে আমি আবার একটু ছোট করে রিভিউ করি কি করলাম। 2 3 4 5 6 লসাগু আসে 60, খুব ভালো কথা, কিন্তু 60 হচ্ছে একদম মিনিমাম লসাগুটা। ওকে, তো এটার কিছু মানে এর 60-এর গুণিতক গুলোও কিন্তু 2 3 4 5 6 লসাগু হবে। তো এরকম 60-এর গুণিতক বের করতে গিয়ে দেখলাম যে এই যে প্রদত্ত সংখ্যাটা দেওয়া আছে 9,99,999, সেটাকে নিঃশেষে ভাগ করা যাচ্ছে না 60 দিয়ে। তার মানে 9,99,999 এই 2 3 4 5 6 লসাগু না। সো বলা হয়েছে এর সাথে নিশ্চয়ই একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে এটা লসাগু হবে বা নিঃশেষে বিভাজ্য হবে। সো দেখলাম যে ভাগশেষ আসে 39 আর ভাগ করছি 60 দিয়ে। সো এটার যে ডিফারেন্স 21, সেই সংখ্যাটা যোগ করলেই কিন্তু আপনার 60 দিয়ে ওই তখন নিঃশেষে ভাগ করা পসিবল হয়। সো আমার নির্ণয় উত্তর হচ্ছে 60 মাইনাস 39 ইজ ইকুয়াল টু 21, অপশন এ। ঠিক আছে, সো আমরা পরের প্রশ্নে চলে যাই। আসেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? সো ভাগশেষ 1 থাকবে। সো আমি 3 5 6 আগে লসাগু বের করি। সো 3 5 6 লসাগুটা বের করলে আসে হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায় 1 5 2, 3 5 15 দুগুণে 30। সো লসাগু বের হয় হচ্ছে আপনার 30। সো 30-কে 3 দিয়ে ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হয়, 5 দিয়ে ভাগ করলে নিঃশেষী বিভাজ্য হয়, 6 দিয়ে ভাগ করলেও নিঃশেষী বিভাজ্য হয়, কিন্তু বলেছে ভাগশেষ হতে হবে 1। সো এই 30-র সাথে আপনি 1 যোগ করে দিলে সংখ্যাটা হবে 31, যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 1। সো অ্যান্সার হবে 31। খুবই সহজ একটা ম্যাথ। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, এটাও একটা বিসিএস এর ম্যাথ। দেখেন এখানে কি আছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24 36 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? সো বুঝতেই পারতেছি লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে দেন সেটা হবে লসাগু। ওকে, সো আমি লিখতে পারি লঘিষ্ঠ সংখ্যা প্লাস 3 সমান সমান হচ্ছে আপনার এই 24 36 48-এর লসাগু। থাকুক, এটা আগে লসাগুটা বের করে ফেলি। তো আসেন 24 36 এবং 48-এর লসাগু বের করি। একদম 2 দিয়েই ভাগ করতে হবে, কারণ আমি মৌলিক উৎপাদক বের করব এই জন্য।
আচ্ছা, এখানেও 2 দিয়ে ভাগ করা যায়। এবার 3 দিয়ে ভাগ করা যাবে। ওকে, সো আমি পেয়ে গেছি। সো 2 × 2 × 2 × 2 এবং 2টা 3। সো এদেরকে গুণ করলে লসাগু আসে হচ্ছে আপনার ইজ ইকুয়াল টু 144। সো লসাগু পেয়ে গেছি আমি সমান সমান 144, কিন্তু আমাকে জানতে চেয়েছে লঘিষ্ঠ সংখ্যা কত হবে। সো অতএব লঘিষ্ঠ সংখ্যা সমান সমান 144 মাইনাস 3, 3কে এপাশে নিয়ে আসলাম, ইজ ইকুয়াল টু 141। সো বুঝতেই পারলেন যে কিভাবে ইজিলি এই ম্যাথগুলো করা যাবে। ওকে, সো আসেন আরেকটা প্রবলেম দেখি। এইটাও একটা বিসিএস এসেছে, মানে পুরোনো বিসিএস গুলোতে প্রচুর পরিমাণ লসাগুর ম্যাথ আছে। দেখেন কি বলেছে, এই ম্যাথটা কিন্তু খুব মজার। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8, 10 এবং 12 সারিতে সাজানো যায়। আচ্ছা, তার মানে ছাত্রদের সংখ্যা এমন সংখ্যা যাদেরকে 8টা ভাগে ভাগ করা যায়, 10 ভাগে ভাগ করা যায়, 12 ভাগে ভাগ করা যায়। এবং এটার সাথে কিন্তু আমাদের সেই গরুর অঙ্কের মিল আছে। আমরা যে গরুর ম্যাথটা করেছিলাম, যে একদল গরুকে 3 ঘাটে পানি খাওয়ানো যায় বা 7 ঘাটে পানি খাওয়ানো যায়, 9 বৃক্ষের নিচে ঘুমায়, ওই টাইপের ম্যাথ কিন্তু। সো বুঝতেই পারতেছি ছাত্রদের সংখ্যাটা এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় হবে এবং তাদের লসাগু হবে। সো আসেন আমি প্রথমে 8, 10, 12 এর লসাগুটা বের করে ফেলি। আবারও 2 দিয়ে ভাগ করি, এরপরে আর ভাগ করার প্রয়োজন হচ্ছে না। ওকে, সো 2, 2, 2, 5, 3 এগুলাকে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে 120। সো 120 হচ্ছে এই সংখ্যাগুলো লসাগু, যেটা হচ্ছে ছাত্রদেরকে সমান ভাগে ভাগ করা পসিবল। কিন্তু কথা হচ্ছে একটা এক্সট্রা শর্ত দেওয়া আছে। এটাই উত্তর হতো যদি এই শর্তটা দেওয়া না থাকতো। বলা হয়েছে ওই স্কুলের ছাত্রদের বর্গাকারেও সাজানো সম্ভব, কিন্তু 120 কোনো পূর্ণ বর্গ রাশি না। তার মানে 120 উত্তর হবে না। 120 হচ্ছে 8, 10, 12 একটা লসাগু, কিন্তু উত্তরটা হবে 120-এর কোনো একটা গুণিতক, যেটা আপনার একটা পূর্ণ বর্গ রাশি হবে। সো 120-এর গুণিতক বের করতে হবে আমাদেরকে। সো আমরা গুণিতকের দিকে না গিয়ে একটু সহজভাবে যাই। একটু খেয়াল করেন ভাইয়া আপুরা, আমরা যদি এই মৌলিক উৎপাদকগুলোর দিকে তাকাই, খেয়াল খেয়াল করেন এখানে 3টা 2 আছে, ঠিক আছে, 2 আছে 3টা, একটা আছে 3, একটা আছে 5। সো আমার কথা হচ্ছে কোনো একটা সংখ্যাকে যদি পূর্ণ বর্গ আকারে প্রকাশ করতে হয়, তখন তার উৎপাদকগুলো কিন্তু আপনার বর্গ আকারে বা জোড়া আকারে থাকবে। মানে সিঙ্গেল থাকতে পারবে না, বর্গ বা 2, 4 এরকম করে থাকতে হবে। সো এই সংখ্যাগুলোকে, মানে এই মৌলিক উৎপাদকগুলোকে যদি আমি বর্গ আকারে প্রকাশ করতে যাই, তাহলে আমাকে 3টা 2 আছে, তার মানে এর সাথে আরো একটা 2 এক্সট্রা অ্যাড করতে হবে, তাহলে 4টা 2 হবে, যেটাকে আমি বর্গ আকারে প্রকাশ করতে পারি বা জোড়া জোড়া আকারে প্রকাশ করতে পারবো। ওকে, গেল নাম্বার 1। এবার দেখেন 3 আছে একটা, সো আমি যদি 3-এর সাথে আরেকটা 3 গুণ করি তাহলে একটা জোড়া বা বর্গ আকারে প্রকাশ করতে পারছি। 5ও আছে একটা, সো আমি যদি এক্সট্রা আরেকটা 5 নিতে পারি তাহলেও কিন্তু আপনার এই বর্গ বা জোড়া আকারে প্রকাশ করতে পারি। সো আমার নিম্নেয় ছাত্র সংখ্যাটা হবে হচ্ছে আলটিমেটলি এইটা, যেখানে বর্গ আকারে আছে প্রত্যেকটা মৌলিক উৎপাদক। সো এটাকে গুণ করলে আসে হচ্ছে 4 × 4 × 9 × 25। সো এটা হয়ে যায় 3600। সো উত্তর হবে 3600। খেয়াল করে দেখেন ভাইয়া আপুরা, এই 8, 10, 12 লসাগু কিন্তু 120ও হয় আবার 3600ও হয়। তো 120-এর গুণিতক কিন্তু 3600। খেয়াল করেন। ওকে, 120-কে 30 দিয়ে গুণ করলে 3600 পাওয়া যায়। ওকে, সো এই জন্য বলছি যে আপনাকে প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করতে হবে, যে শুধুমাত্র লসাগু বের করলেই সবসময় উত্তর হবে না। এখানে বর্গাকারে বলে আপনাকে একটু প্যাচ লাগিয়ে দিয়েছে। যাই হোক, এই অঙ্কগুলো কিন্তু আমরা পাটিগণিতে ছোটবেলায় করেছি, আমরা আরেকবার একটু রিভিউ করে নিলাম। ওকে, সো এতক্ষণ যে আলোচনাগুলো আমরা করলাম সেটা হচ্ছে আমরা বিভিন্ন বিসিএস এর প্রিলিমিনারিতে আসা লসাগু সম্পর্কিত প্রশ্নগুলো সলভ করেছি। এবং এখানে দেখতে পেলাম যে মোটামুটি একটা কমন প্যাটার্নের প্রশ্নই কিন্তু আপনাদের আসে। যেমন হচ্ছে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে এত যোগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে, বা ভাগশেষ এত থাকবে, বা পর্যায়ক্রমে ভাগশেষ 1, 2, 3, 4 থাকবে, বা মনে করেন কোনো ছাত্র সংখ্যা শ্রেণীতে বা গরুর সংখ্যা যাদেরকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করা যায় এবং সেখান থেকে লসাগু বের করতে হয়। আবার তার মধ্যে কিছু আবার কন্ডিশনও দিয়ে দেয়, যেমন একটু আগে আমরা দেখলাম ছাত্রদের অঙ্কটাতে আপনাকে কিন্তু বর্গাকারে সাজানোর কন্ডিশনটা দিয়ে দিয়েছে। সো এই হচ্ছে মোটামুটি আপনার লসাগু সম্পর্কিত প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন। কিন্তু আমরা এখানেই শেষ করব না, আমাদের আরো কিছু বাকি আছে। আমরা এখন যাব হচ্ছে কিছু সম্ভাব্য প্রশ্ন, যেগুলো হয়তো কোনো না কোনো বিসিএস এ আসলেও আসতে পারে। ওকে, সো আসেন আমরা সেই সম্ভাব্য প্রশ্ন দেখার চেষ্টা করি।
তো প্রথম প্রশ্ন হচ্ছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে, ওয়েট ওয়েট ওয়েট, আমাকে যদি কেউ নাও বলে যে এই অঙ্কটা কোন ম্যাথ দিয়ে করতে হবে বা কোন টুল ইউজ করে করতে হবে, আমি বুঝতে পারি যে এটা হচ্ছে এলসিএম বা লসাগু দিয়ে করতে হবে। কারণ শুধুমাত্র এই 16, 24, 36 দ্বারা ভাগ করার কথাই যখন বলবে, বুঝতে হবে ওই সংখ্যাটা হচ্ছে একটা বড় সংখ্যা এবং এটা হচ্ছে লসাগুর একটা ম্যাথ, মানে লসাগু বের করতে হবে, যেটা আমরা ক্লাসের শুরুতেও কিন্তু আপনাদেরকে শিখিয়েছি। তো আসেন দেখি কি বলেছে। যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। এই ম্যাথটা হচ্ছে একদম শুরুর ম্যাথটা, যে ম্যাথে ছিল হচ্ছে যথাক্রমে 1, 2, 3, 4 অবশিষ্ট থাকবে। সো আসেন আমি প্রথমে যাকে ভাগ করছি সেই সংখ্যাটা তো আমাকে বের করতেই হবে, সেটা হচ্ছে লসাগু। কিন্তু যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি সেটা থেকে এই অবশেষ বা ভাগশেষের ডিফারেন্সটা বের করে ফেলি। 16 - 6 = 10। 24 দিয়ে ভাগ করলে 14 অবশিষ্ট থাকবে। 24 - 14 = 10। 36 দিয়ে ভাগ করলে 26 অবশিষ্ট থাকবে। সো এইটাও 10। ওকে। সো দেখা যাচ্ছে কমন একটা ডিফারেন্স আছে। তার মানে আমার বুঝে নিতে হবে আমি যে লসাগুটা বের করব সেখান থেকে এই 10 বিয়োগ করে দিতে হবে, তাহলেই আমার সেই সংখ্যাটা আমি পেয়ে যাব। তো আসেন আমি আগে লসাগুটা বের করি। 16, 24 এবং 36-এর লসাগু 2 দিয়ে ভাগ করা ছাড়া আমার হাতে কোনো উপায় নাই। আবারও 2 দিয়ে ভাগ করি, আবারও 2 দিয়ে ভাগ করি এবং শেষে 3 দিয়ে ভাগ করব। সো এখান থেকে আমি যদি লসাগু বের করি, লসাগুটা হবে 2 × 2 × 2 × 3 × 2 × 3। সো = 144। সো 144 হচ্ছে লসাগু। এই 16, 24, 36 দিয়ে ভাগ করলে 144-কে যদি ভাগ করি নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু বলা হয়েছে আমার যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। সো এই লসাগু থেকে এই 10টাকে আমি এখন বিয়োগ করে দিব, -10 = 134। এখন দেখেন 134-কে 16 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকবে এবং 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ থাকবে। সো অ্যান্সার হবে 134। এটা একদম 43 BCS এর প্রিলির ওই ম্যাথের মতো, একদম সেম টু সেম। তো আসেন আমরা এই টাইপের আরেকটা প্রবলেম করি, কিন্তু এবার একটু লেজুর লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, যেন একবারে না করতে পারি সেই জন্য। আসেন দেখেন কি বলা আছে এখানে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? এই পর্যন্ত আমি থেমে যাই, কারণ এই টাইপের একটা ম্যাথ আমরা করেছিলাম যে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। সো এই সংখ্যাটা হবে হচ্ছে 2, 3, 4, 5, 6 লসাগু প্লাস 1। সো আমি আগে 2, 3, 4, 5, 6 লসাগুটা বের করে ফেলি। 2, 3, 4, 5, 6 লসাগু বের করতে গেলে আমাকে যেটা করতে হবে, এইভাবে বের করতে হবে ইউক্লিডীয় পদ্ধতিতে। সো 2 × 3 × 2 × 5, 2 × 3 × 2 × 5 মানে হচ্ছে এটা হচ্ছে 60। সো 60 হচ্ছে আপনার লসাগু, কিন্তু বলা আছে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, মানে নিঃশেষে ভাগ করা যাবে না। সো প্রদত্ত সংখ্যাটা হবে হচ্ছে আপনার 61। ওকে। সো 61 হচ্ছে আমার উত্তর, যে সংখ্যাটাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। এবার আসি যে লেজুরটা লাগানো আছে সেই লেজুরটা হয় কিনা। লেজুরটা লাগানো আছে এমন ভাবে যে 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না। তো আপনি যদি 7 দিয়ে 61-কে ভাগ করেন, 7 × 8 = 56, 5 ভাগশেষ থেকে যাচ্ছে। সো আপনি কি তাহলে উত্তরটা পেলেন? দুইটা কন্ডিশনকে কি স্যাটিসফাই করছে? করছে না। সো এই জন্য আমার লসাগুটা বা এই সংখ্যাটা হবে আসলে আলটিমেটলি আপনার 61-র গুণিতক বা 60-এর গুণিতক যোগ 1। ঠিক আছে, 60-এর গুণিতক যোগ 1। ওকে। অর্থাৎ 7 দিয়ে ভাগ করলে যেন কোনো ভাগশেষ না থাকে। তো 60-এর দ্বিতীয় গুণিতক হচ্ছে 60 × 2, 120 + 1 = 121, যেটাকে 7 দিয়ে ভাগ করলে নিঃশেষে ভাগ হচ্ছে না। সো এইটা উত্তর হবে না। এবার আসি 7-এর 3 নাম্বার গুণিতকে, 180 + 1 = 181। এটাকেও যদি আপনি ভাগ দেন, ভাগ হচ্ছে না নিঃশেষে। এবার আসি 4 নাম্বার গুণিতকে, 60 × 4 = 240 + 1, ওই যে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকছে এই জন্য যোগ 1 করতে হচ্ছে। তো এই 241 যদি 7 দিয়ে ভাগ করেন তাহলেও নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। আসি পরবর্তী অংশে, 60 × 5 পরবর্তী গুণিতক মানে 300 হচ্ছে, দেখেন 7 × 4 = 28, 7 × 3 = 21, কোনো ভাগশেষ থাকছে না। সো আমি বলতে পারি 301 হচ্ছে আমার সেই সংখ্যা যেটা আপনার
এই দুইটা শর্তকে স্যাটিসফাই করে এবং 2 3 4 5 6 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। ওকে, সো অঙ্কটা আরেকবার একটু খেয়াল করি আমরা। অঙ্কটা কিন্তু একবারে শেষ হয়ে যাচ্ছিল, এই 61 বের করলে আমার উত্তর হয়ে যেত, কিন্তু হয়নি কারণ এই 7 দ্বারা ভাগ করার শর্তটা দেওয়া আছে। সো 7 দ্বারা ভাগ করার শর্ত যেহেতু দেওয়া আছে, সো আমার বুঝতে হবে সংখ্যাটা হবে হচ্ছে 60, যেহেতু লসাগু, সেই লসাগুরই কোনো গুণিতক সংখ্যা যার সাথে 1 যোগ করতে হবে, কারণ তাহলেই প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। সো ওখান থেকে আমি দেখলাম যে গুণিতক বের করতে করতে পঞ্চম গুণিতক যেটা 300, তার সাথে 1 যোগ করলে 301 হয় এবং সেটাকেই 7 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। ওকে, সো আসেন আমরা আরো একটা ম্যাথ করি। এই ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে ব্যাংকের পরীক্ষাগুলোতে এই ম্যাথগুলো দেয়। ঠিক আছে, ব্যাংকে দেয় বা বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আপনি এই ম্যাথগুলো পাবেন। তো শুধুমাত্র বিসিএস এর জন্যই যে লাগবে তা না, আপনি এটা দিয়ে বিভিন্ন রকম প্রবলেম সলভ করতে পারবেন। দেখেন কি বলেছে। 5টি ঘন্টা একত্রে বাজলো, বাজার পর ঘন্টাগুলো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড অন্তর বাজতে থাকলো। মানে এখন এলোমেলো করে বাজতেছে। প্রথমে মনে করেন একটা স্টার্টিং পয়েন্ট ছিল, এই স্টার্টিং পয়েন্টে ঘন্টাগুলো সব একসাথে বাজছে, তারপর একটা বাজছে 5 সেকেন্ডে, একটা 10 সেকেন্ডে, একটা 15 সেকেন্ডে, একটা 20 সেকেন্ডে, একটা 25 সেকেন্ডে। ঠিক আছে, সো এরকম করে করে বাজতে থাকলো। সো এই ঘন্টাগুলো নিশ্চয়ই কোনো একটা সময় গিয়ে আবার একত্রে বাজবে বা একটা মানে ফিক্স জায়গায় গিয়ে মিলিত হবে, অবশ্যই হবে। তো সেই মিলিত হওয়াটা মানেই কিন্তু আসলে লসাগু, বা এই সেকেন্ডগুলোর লসাগু, যেখানে ওই জিনিসগুলো একত্রে মিলিত হবে, অথবা এই সেকেন্ডগুলো দিয়ে ওই সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা যাবে। সো এই ধরনের ঘন্টা বা দেয়াল ঘড়ির কাঁটা বা কোনো কিছু একটা বা কোনো সাইরেন বা কোনো বৈদ্যুতিক আলো একবার জ্বলে আবার 5 সেকেন্ড 10 সেকেন্ড পর পর জ্বলতে থাকলো, কখন গিয়ে তারা একসাথে আবার জ্বলবে, এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনার লসাগুকে মিন করে। কারণ আপনার ওই একসাথে গিয়ে যে সময়টাতে বাজবে বা জ্বলবে, সেই সময়টা কিন্তু এই সংখ্যাগুলোর থেকে বড়, এবং এই সংখ্যাগুলো দিয়ে ওই সময়টাকে নিঃশেষে বিভাজ্য বা ভাগ করা পসিবল। সো আসেন আমরা তাহলে 5, 10, 15, 20, 25-এর লসাগুটা বের করি। এটাকে 2 দিয়ে ভাগ করি প্রথমে। আচ্ছা, এবার মনে হয় 5 দিয়ে ভাগ করলে ভালো হবে। 1 1 3 2 5। সো লসাগুটা হবে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 সমান সমান হচ্ছে আপনার 300 সেকেন্ড, যেহেতু সংখ্যাগুলো সেকেন্ড এককে দেওয়া আছে। সো 300 সেকেন্ড পরে আপনার এই ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। সো এটাকে আমরা যদি মিনিটে নিয়ে যাই, আমরা জানি 1 ঘন্টায় 60 মিনিট, সরি 1 মিনিটে 60 সেকেন্ড। সো 60 দিয়ে যদি ভাগ করি, এটা উত্তর আসে 5 মিনিট। সো 5 মিনিট পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। ঠিক আছে, সবগুলো ঘন্টা আর কি। সো এই নিয়মটা যদি বুঝতে পারেন, আপনাদের পরের ম্যাথটাতেও কোনো সমস্যা হবে না, কারণ এই পরের ম্যাথটাও সেম প্যাটার্নের। এখানে ঘন্টার জায়গায় সিগন্যালে ব্যবহৃত লাইট দেওয়া আছে, 3টা ভিন্ন ভিন্ন সিগন্যালে ব্যবহৃত লাইট, ধরেন লাল নীল সবুজ বা হচ্ছে লাল হলুদ সবুজ। আপনি ট্রাফিক সিগন্যালে গিয়েছেন, রাস্তা পার হবেন, সেখানে দেখলেন যে লাইটগুলো এভাবে জ্বলতেছে। তো বলা হচ্ছে তিনটা ভিন্ন ভিন্ন সিগন্যালে ব্যবহৃত লাইট প্রতি 45 সেকেন্ড, 75 সেকেন্ড এবং 90 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। অর্থাৎ প্রত্যেকটার ইন্টারভ্যাল দেওয়া আছে, একটা হচ্ছে 45 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়, একটা 75 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়, একটা 90 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। ভালো কথা। তো লাইটগুলো প্রথমে সকাল ধরেন 7টা 20 মিনিট 15 সেকেন্ডে একসাথে জ্বলে উঠেছিল বা একত্রে পরিবর্তিত হয়েছিল। এরপর নিশ্চয়ই এই 3টা লাইটই কোনো একটা স্পেসিফিক টাইমে গিয়ে একত্রে পরিবর্তিত হবে বা একসাথে জ্বলবে বা কিছু একটা হবে, সেটা আমাকে বের করতে বলেছে। সো আমি বুঝতেই পারতেছি, যেহেতু একটা বড় সময় পরে বা লম্বা সময় পর বা কোনো একটা সময় পরে গিয়ে এই লাইটগুলো আবার পরিবর্তিত হবে, সো ডেফিনেটলি ওই সময়টা এই 45, 75 এবং 90 থেকে ডেফিনেটলি বড় হবে, এবং এই 45, 75 এবং 90 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। সো আলটিমেটলি আমার এই 3টা জিনিসের লসাগু বের করতে হবে। সো আসেন আমি লসাগু বের করার চেষ্টা করি। এটাকে প্রথমে আমি কত দিয়ে ভাগ করলে ভালো হয়, 3 দিয়ে করলে ভালো হয়। 3 15, 3 25, 3 30। আচ্ছা, আবার 3 দিয়ে করি, 5 25 10। এবার করব হচ্ছে আপনার 5 দিয়ে, 1 5 2। সো খেয়াল করেন 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2। সো লসাগুটা হচ্ছে আপনার 450 সেকেন্ড পর, অর্থাৎ আমরা বলতে পারছি 450 সেকেন্ড পর এই লাইটগুলো একত্রে আবার পরিবর্তিত হবে। তো 450 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড হয়, এটা একটু বের করি। 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে আপনার
সাত 60 × 7 হচ্ছে আপনার 420, তার মানে 7 মিনিট হয়ে যাবে। এবং 420 থেকে 450-এর বিয়োগফল 30, মানে 7 মিনিট 7 মিনিট 30 সেকেন্ড পরে আবার লাইটগুলো একত্রে পরিবর্তিত হবে। তো আসেন, আমার প্রথমে পরিবর্তিত হয়েছিল আপনার 7টা 20 মিনিট 15 সেকেন্ডে। সো এর সাথে যোগ দিতে হবে 7 মিনিট 30 সেকেন্ড। সো আমি যোগ করি, 5 3 আর 1 4, এখানে হবে 27, আর প্রথমে তো 7 থাকবেই। সো 7টা 27 মিনিট 45 সেকেন্ডে লাইটগুলো আবার একসাথে পরিবর্তিত হবে। সেটাই হচ্ছে আমার উত্তর। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আমরা মোটামুটি দেখতে পেলাম আজকের ক্লাসে আমরা লসাগু নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। লসাগুর মোটামুটি কিভাবে নির্ণয় করতে হয়, প্রথমে লসাগু নির্ণয় পদ্ধতি, 3টে পদ্ধতি নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছি, এবং কোনটা সহজ সেটাও বলেছি। যেমন ইউক্লিডীয় পদ্ধতিটা একটু বেশি সহজ এবং সেটা কম সময়ে করা যায়। এরপরে হচ্ছে প্রিভিয়াস প্রিলিমিনারি পরীক্ষাতে কি কি টাইপের প্রবলেম এসেছে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করেছি। এর মধ্যে বিভিন্ন রকম টাইপের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো আমরা দেখেছি এবং সলভ করেছি। এবং তারপর হচ্ছে কিছু সম্ভাব্য প্রশ্ন যেগুলো আসতে পারে সামনের পরীক্ষাগুলোতে, সেভাবেও আমরা আলোচনা করেছি। সো আজকের ক্লাসটি করার পর আপনাদের যেটা করণীয় হবে, এই ভিডিও থেকে যে প্রবলেমগুলো আমরা আলোচনা করেছি সেগুলো ভালোভাবে দেখে বোঝার জন্য চেষ্টা করবেন, এবং এই অনুযায়ী ম্যাথগুলো প্র্যাকটিস করবেন। তো প্র্যাকটিস করার পর যেটা দেখবেন, যে যদি ফুললি আপনি এই যে ম্যাথগুলো আমরা করিয়েছি সেটা যদি প্র্যাকটিস করতে পারেন, ইনশাল্লাহ আপনার লসাগুতে কখনোই কোনো প্রবলেম হবে না। লসাগু নির্ণয় 3টা পদ্ধতি, সম্ভাব্য প্রশ্ন, এবং যে যে টাইপের প্রশ্নগুলো এখানে ইনক্লুড করা আছে, মোটামুটি আপনারা এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। আমরা সবকিছুই ইন ডিটেলসে গিয়ে আলোচনা করেছি। সো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই ম্যাথগুলো হাতে কলমে প্র্যাকটিস করবেন। তো এতক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি করার জন্য। তো ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। আসসালামু আলাইকুম।